নমস্কার, রমার রান্নাঘরের আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, সবাই এটা কমন রান্না, প্রত্যেকেই জানেন, ভালো কম বেশি করে প্রত্যেকেই জানেন। আমি দেখুন আজকে করব কিভাবে রান্নাটা। এখানে আমার 700 গ্রাম ছোট বড় করে কাতলা, এইটা হচ্ছে একটু ছোট কাতলা মাছের কাটা, আর এটা হচ্ছে বড় কাতলা মাছ কাটা। ঠিক আছে, এখানে 800-র মতন আমার কাতলা মাছ আছে, গাঁটা পেটি করে। এখানে আমার আছে রসুন বাটা আছে, আদা বাটা আছে, টক দই আছে 100 গ্রামের কম। এখানে আছে দুটো পেঁয়াজ আছে, দুটো পেঁয়াজকে আমি এইভাবে রেখেছি পেস্ট করব বলে। এই কাঁচা লঙ্কাগুলো দেবো পেস্টের সঙ্গে। পরিমাণ মতো নুন আছে। এখানে আমি যখন দই কাতলাটা হয়ে যাবে তখন এই লঙ্কাগুলো দেবো 4টে। এখানে ফোড়নের জন্য আছে বন্ধুরা, এখানে আছে শুকনো লঙ্কা আছে, চিনি আছে পরিমাণ মতন, সাজিরা আছে, গোটা গরম মশলা আছে, হাফ ইঞ্চি আমার আছে দারচিনি, 3টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ, আর এখানে হচ্ছে 6টা কাজু বাদাম আছে। আপনারা একটু আমার সঙ্গে থাকুন বন্ধুরা। আমি কড়াইয়ে এতে আর একটু জিরে গুঁড়ো দেবো। আমি এখন মাছটাতে একটু নুন মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার কড়াইতে তেল দিচ্ছি, এটা সর্ষের তেল দিয়ে করব। আমি গ্যাস জ্বালানো আছে, এবার আমি তেলটা দিচ্ছি। আপনাদের পরিমাণ মতন করে ঝালটা খাবেন, ঝালটা কম বেশি করে আপনারা খাবেন। আচ্ছা, তেলটা দিচ্ছি আমি কড়াইয়ে। তেল দেয়া হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে পেস্টের জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা। আমার যে দুটো যে পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিচ্ছি। 7-8টা কাঁচা লঙ্কা দিলুম। আচ্ছা, আদা বাটাটা পুরো দিয়ে দিচ্ছি। আপনার যেহেতু আমার গোটা আদা নেই বলে, পেস্ট করে রেখে দিই বলে আমি এই পেস্ট আদা বাটাটা দিলাম। এটা হাফ ইঞ্চির মতন আদা দিলাম। 4 কোয়ার মতন রসুন বাটা দিচ্ছি। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতন। আচ্ছা, আমি এবার একটু পেস্ট করবো বন্ধুরা। আমার এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন, জিরে আমার এখানে পেস্ট করা আছে। এক্ষুনি পেস্ট করেছি দেখালাম। আমি এখানে দেখুন 6টার মতন কাজু দিচ্ছি। কাজুটা প্রথমে একটুখানি আমি গুঁড়িয়ে নিই। আপনারা কাজু যে বললাম একটু পেস্ট করে নেবো, নিয়েছি। এর মধ্যে এবার টক দইটা দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা। আচ্ছা, টক দইটা দিয়ে আমি একটু ফেটাবো আবার। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে দেখুন মাছগুলো আমি দিচ্ছি। মাছগুলো বেশি ভাজা হবে না, অল্প অল্প ভাজা হবে। যদি মনে করেন যে আপনাদের কাছে কাজু নেই, আপনারা চাল মগজও দিতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। মাছগুলো ভাজা হোক বন্ধুরা। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলছি। এই দই কাতলার মাছ বেশি ভাজা হবে না, অল্প অল্প ভাজা হবে বন্ধুরা। আচ্ছা, আবার আমি দিচ্ছি, এগুলো পেটিগুলো দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখুন, দই কাতলা করার জন্যে আমি এখানে জল গরম করে রেখে দিয়েছি। এটা যেহেতু কাঁচা জলে দেবো না বলে আমি এই জন্য একটু জল গরম করে রেখেছি। এই জল গরমটা আমি দেবো যখন করবো রান্নাটা। বন্ধুরা দেখো, পেটিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলছি। আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা। বন্ধুরা খুব গরম পড়েছে, যার জন্য কি রান্না করব না করব, ও যার জন্যে আমি টক দই দিয়ে আজকে কাতলা মাছের রেসিপিটা দেখাচ্ছি।
আচ্ছা, মাছ ভাজাগুলো হয়ে গেছে। এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা দিচ্ছি। দেখুন বন্ধুরা, 2টো ছোট এলাচ, 3টে লবঙ্গ, হাফ দারচিনি দিচ্ছি, দারচিনি দিয়ে দিয়েছি। শুকনো এখানে দিচ্ছি সাজিরে দিচ্ছি হাফ চামচের মতন। এখানে দিয়ে দিচ্ছি আমি 3টে শুকনো লঙ্কা, গ্যাসটা একটু সিমে করে দিচ্ছি যেহেতু মশলা এটা ফোড়নটা পুড়ে যাবে বলে 3টে শুকনো লঙ্কা দিয়েছি। আচ্ছা, এখানে যে আমার দেখিয়েছিলাম আদা রসুন জিরে পেঁয়াজ যে পেস্টটা, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পেস্টটা একটু কষা হবে বন্ধুরা। এখানে নুন দিয়ে দিচ্ছি, যেহেতু মাছে নুন মাখানো ছিল বলে আমি অল্প করে এখন দিচ্ছি, তারপরে প্রয়োজন হলে তারপরে দেবো নুন। আচ্ছা, আমার এবারে মশলাটা কষা হবে। মশলাটা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি একটু গ্যাসটা সিমে করে দিচ্ছি, করে দিয়ে এখানে যে আমি যে কাজু আর এটা যে বাটা দেখিয়েছিল দইটা, সেটা আমি দিচ্ছি। কিন্তু যদিও বা আমি গ্যাসটা সিমে করে দিচ্ছি, দই ফাটার কোনো চান্স নেই যেহেতু কাজু বাটা দেওয়া আছে বলে গ্যাসটা সিমে করে আমি ঢালছি এটা। আচ্ছা, এটা একটু হবে। আমি এর মধ্যে একটু যে জল গরম বসানো দেখিয়েছিল সেই জল গরমটা দিচ্ছি বন্ধুরা। মশলাটা একটু হোক আগে। আচ্ছা, চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখানে যেহেতু টক দই, ওর সঙ্গে একটু মিষ্টি না দিলে চিনি মিষ্টির ব্যালেন্সটা টক দইটার ব্যালেন্সটাই হবে না, একটু হবে মশলাটা। দেখুন মশলাটা আমার হয়ে গেছে, আমি এবারে মাছগুলো দেবো একটা একটা করে। আপনারা ঝালটা নিজেদের মতন করে খাবেন। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা 8খানা দিয়েছি, আপনাদের ঝালটা নিজেদের মতন করে খাবেন, ঝালটা যে যেরকম খায়। আচ্ছা, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লাস্টে আমি নামাবার সময় এখানে ঘি আর একটু গরম মশলা দেবো, সেটা আপনাদের যদি মনে হয় যে ঘি গরম মশলা দিলে ভালো হয় তাহলে দেবেন, যদি মনে করেন যে না ঘি গরম মশলা দেবেন তাতেও কোনো অসুবিধে নেই বন্ধুরা। আমার যদি রান্নাটা যদি ভালো যদি লাগে, আপনারা বেশি বেশি করে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অতি অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা। বেশি বেশি করে আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আর থাকার জন্য, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আমার গ্যাসটা সিমে আছে, মাছটা শেষের দিকে আছে। আমি এখানে সানরাইজ গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু আমি কিন্তু দিলাম মনে হলো। আচ্ছা, এখানে 2 চামচের মতন ভালো ঘি দিয়ে দিচ্ছি। রেসিপিটা বাড়িতে করে খাবেন, করে অতি অবশ্যই খেয়ে কমেন্ট করবেন বন্ধুরা আপনারা। দই কাতলাটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন।